নারীর সবচেয়ে ভালোর দিক কি জানেন? তার মন। নারীর মন যদি নরম থাকে, তার কঠিন কাজও সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন সকাল প্রায় 10টা বেজে গেছে। আজ অনেকটা বেলা ঘুমিয়েছি। সকাল উঠেই আবার ঘুমিয়ে পড়েছি। শরীরটা কেমন যেন লাগছে, মনে হচ্ছে প্রেশারটা একদম লো হয়ে গেছে। পরে আমি ডিম সিদ্ধ দিয়ে দিলাম। এখন ডিমটা চুলিয়ে নিয়ে আসলাম। বলেন তো, আমার মতো কে কে আছেন এরকম ডিম পছন্দ করেন? আমার তো অনেক ডিম পছন্দ, আর আমি প্রতিদিনই ডিম খাই, তারপরেও আমার কখনো বিরক্ত মনে হয় না। আর সকালে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, আর পরে আমি ঘুমিয়েছিলাম। এখন উঠে আমি ডিমটা সিদ্ধ দিয়ে খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখেন, ডং করতে গিয়ে আমার কি অবস্থা। আমি হলুদ নিয়ে আসলাম এবং পানি, দেখি ডং করে কি হয়। দেখেন তো, আমি ছোট গ্লাস নিয়ে নিয়েছি। ভাবছিলাম একটু সন্ধ্যা পরে করবো, এখনই করে নিচ্ছি। দেখেন তো, এটার নিচে মোবাইল লাইট জ্বালিয়ে দিতে হয়। আসলে আমি এটা বুঝতে পারিনি, পরে আমারটা হয়নি। আমি আবার সন্ধ্যা পরে করবো। এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি কারকুলগুলো কেটে নিচ্ছি। ওই দিন আগে কারকুল নিয়ে এসেছিলাম, আর কারকুলগুলো ভিজি হয়ে অনেকটা শক্ত হয়ে গেছে। এরপর আমার মেয়ে বলছে আলু ভাজি খাবে রুটি দিয়ে। তো আলুটা ফলে আমি এখানে একদম কয়টা বাসনও ধুয়ে নিলাম। আলুটা তো ভিজিয়ে রেখে দেবো। আগে আমি টেবিলটা পরিষ্কার করে নিই। টেবিলটা পরিষ্কার করতে এসে এই যে ফুলের জারটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। ফুলগুলো আমি প্রতিদিনই একটি করে ক্লিন করে রেখে দিই, এতে আমার কাজগুলো অনেকটা সহজ হয় আর ফুলগুলো একদম পরিষ্কার থাকে। এটা আমার খুবই পছন্দের একটা ফুল। এই ফুলের কালারটা আমার খুব ভালো লাগে, জানি না কেন এই ফুলটা অনেক পছন্দ। আর পরে কালকে এটাও আমি ধুয়ে দেব। অনেকগুলো ময়লা হয়ে যায়, একদিন একদিন করে প্রতিদিনই ধুয়ে দেই। এবার বিছানাটা তুলে নেই। বিছানাটা একদম অগোছালো হয়েছে। বিছানা তো প্রতিদিনই সকালে তুলে নিতে হয়, আর এই রুমে এখন যেহেতু থাকা পড়ে না, বিছানাটা তুলেই আমি ঘরটা মুছে একটু বিছানায় গিয়ে শুয়েছিলাম। যেহেতু আজকে রান্না কম, শুধু রুটি করব। এরপরে দেখে আমার যা মেসেজ দিয়েছে, ওরা আসতেছে। আসলে যেদিনই শরীর খারাপ থাকবে তখনই দেখবেন মেহমান চলে আসবে। বিশেষ করে আমার বেলা এটা হয়। তো আমি মাংস আর আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এখানে কোনো ধরনের মশলা দিইনি, শুধু পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। দেখবেন এটার গ্রেভিটা এত সুন্দর আসে। আমি মাঝে মাঝে এইভাবে রান্না করি। এটা নাড়াচাড়া দিয়ে আমি অন্য চুলাতে নিয়ে নিলাম। এই চুলাতে আমি ভাজিটা বসিয়ে দেব। এখানে কারকুল আর আলু ভাজি, যেখানে আলু ভাজি করার কথা ছিল সেখানে কারকুল দিয়ে ভাজি করছে। আর দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে মাঝে মাঝে রান্না করলে মাংসের স্বাদটাও অন্যরকম পাওয়া যায়, আর একটু ভালোও লাগে। পরে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি চুলাটা মুছে নিচ্ছি। আর চুলাটা মোছার আগে আমি ডিমগুলো বোনা করে নিচ্ছি। এই চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি। মনে হচ্ছে আর একটু বড় পাতিলে ভাত বসানোর দরকার ছিল, কিন্তু বড় পাতিলটা আমি পাচ্ছি না, কোথায় যেন রেখে দিয়েছি। পরে এই পাতিলে বসিয়ে দিলাম, আর রাইস কুকারে বসিয়ে দেবো, যেহেতু ওরা অনেকগুলো মানুষ আসছে একসাথে। আর তোমাদের বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।